Hello everyone, this is Arpita and welcome back to this new vlog. আজকে হলো 16th August আর এখন প্রায় একটা মতো বাজে। আমি আর বোন বেরোচ্ছি শপিং এ আর ব্লগটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। সেদিন আমরা যাচ্ছিলাম ক্যামাক স্ট্রিট, তাই বাড়ি থেকে বেরিয়ে অটো করে ফার্স্টে চলে যাই নোয়াপাড়া মেট্রো স্টেশন আর মেট্রো নিয়ে আমরা নেমে পড়ি ময়দানে। সেখান থেকে 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর আমরা পৌঁছে যাই ফার্স্ট আমাদের গন্তব্য, যেটা ছিল ওয়েস্ট সাইড। চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক আর সাথে সাথে তোমাদের দেখাতে থাকি কালেকশন। ওয়েস্ট সাইডের প্রাইস কিন্তু খুব একটা হাই নয়, মোটামুটি প্যান্টালুন্সের মতো প্রাইস রেঞ্জেই এখানে জামা কাপড় পাওয়া যায়, তবে একটু দেখে নিতে হয়। আর হ্যাঁ, এটা তোমাদের সাথে শেয়ার করতেই হয় যে এটা আমি নিজে অবজার্ভ করেছি, ওয়েস্ট সাইডের কালেকশানে অলওয়েজ হোয়াইটের ওপরে অনেক বেশি জামা কাপড় থাকে। আর যেহেতু আমার আর বোন দুজনেরই ওয়েস্টার্ন কেনার ছিল, তাই জন্য আমরা এই ওয়েস্টার্ন পার্টটাই ভালো করে এক্সপ্লোর করি, সমস্ত কিছু দেখি। তবে আমার তেমন ডিফারেন্ট কিছু লাগেনি, তাই সত্যি কথা বলতে গেলে আমি কিচ্ছু এখান থেকে নিইনি। বোনের অলরেডি এতগুলো সিলেক্ট করা হয়ে গেছে। সিলেকশনই করছি, জানি না ট্রায়াল পরে কি হবে। তাও তো কতগুলো নিয়েছিস, এতগুলো হয়েছে পছন্দ? বাবা ব্যাগ তো ভরে গেল রে। পছন্দ হচ্ছে, বাট পরে কেমন লাগবে জানি না। আর আমি একটা জিন্স নিয়েছি, এটা পরে দেখবো কেমন লাগে। এটা ভালো লাগছে দেখতে। আমি যেই জিন্সটা নিয়েছিলাম সেটাই একটু ব্ল্যাক টপটার সাথে পরে দেখলাম, আর তারপর আমি বোনের গুলোই দেখছিলাম। এটা কত প্রাইস? 1300 না? এখান থেকে সিলেক্ট করে তারপর আমরা চলে যাই ইন্ডিয়ান সেকশনে। আমার একটা হ্যাবিট হয়ে গেছে, যখনই শপিং করতে যাই রেগুলার ওয়্যার কুর্তি আমাকে কিনতেই হয়, নয়তো যেন মনে হয় শপিংটা কমপ্লিটই হয়নি। তাই রেগুলার ওয়্যারের সেকশনেই যাই, সেখান থেকে কিছু কুর্তি সিলেক্ট করে নিয়ে আমি সোজা চলে যাই ট্রায়াল দিতে। যে কটা পরেছিলাম সব কটারই প্রিন্টসগুলো বেশ ভালো লাগছিল, তাই আমি নিয়ে নিয়েছি। এই 3টে কুর্তিই আমি কিনেছি, আর তারপর বোনেরও কিছু ড্রেস পছন্দ হয়েছিল, তো সেগুলো পরে দেখে। প্রচুর শপিং করা হয়ে গেছে ওয়েস্ট সাইড থেকে। আর আজকে ও বেশ খুশি, কেন কি ওর একটা কোয়ার্ড সেট নিল যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে, তো তাই জন্য এত হাসি দেখতে পাচ্ছি মুখে। তো এর পাশেই ওয়েস্ট সাইডের পাশে এখানে প্যান্টালুন্স আছে, তো আমরা একবার ভাবলাম যে প্যান্টালুন্সটাও ঘুরে যাই। প্রথমেই চলে যাই কুর্তি সেকশানে। একদম প্রথমেই যে কুর্তিটা দেখালাম সেটাই মায়ের জন্য নিয়েছি, তারপর বাকি কিছুটা দেখে আমি আর বোনও 2-1টা করে ট্রাই করেছিলাম। দেখি কেমন লাগছে, দেখা। ভালোই লাগছে, কিন্তু প্রিন্টটা ভালো লাগছে। হ্যাঁ, প্রিন্টটা ভালো। আমার এটা বল কেমন লাগছে? মোটামুটি লাগছে। বল প্রাইসটা। এরপর চলে গেছিলাম বাবার জন্য শার্ট নেওয়ার ছিল, তো খুব একটা বেশি ঘাটাঘাটি করিনি, কয়েকটা শার্টের মধ্যেই 2টো শার্ট পছন্দ করি আর আমাদের শপিং ডান। প্যান্টালুন্স আর ওয়েস্ট সাইড থেকে মোটামুটি আমাদের কেনাকাটা তো হলো, আর এবারে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই কিছু একটা খাবো ফার্স্টে। আর তারপর যেহেতু ময়দানেই আছি, তাই মেট্রো শপিং সেন্টারে যাব। মেট্রো শপিং সেন্টারে তো একদম টপ ফ্লোরে অলমোস্ট সবগুলোই জুতোর দোকান, তো ওখানে মেনলি জুতোর জন্যই যাব। তো যাই, আগে কিছু খাওয়া যাক, তারপরে যাব। চলো সাথে থাকো আর দেখতে থাকো। চলে গেছিলাম গুপ্তা ব্রাদার্সে। আমি নিয়েছিলাম ধোকলা আর বোন নিয়েছিল পাও ভাজি। এখানে খাবারের দাম নর্মালির থেকে একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু ভালো। তারপর আমরা চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করি, আর তারপরেই চলে যাই মেট্রো শপিং সেন্টারে, যেটা কিন্তু গুপ্তা ব্রাদার্সের একদম পাশেই। যেহেতু সামনেই পুজো, তাই ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই শপিং সেন্টারটা 3 তলার, একদম ওপরের তলাতেই রয়েছে সমস্ত জুতোর দোকান। তাছাড়া অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে। সেগুলো বাদ দিলে ইউনিক ডিজাইনের জুয়েলারিজ আর সাথে এক্সক্লুসিভ ব্যাগস ভীষণ ভালো পাওয়া যায় এখানে। এবারে আসা যাক জুতোর কালেকশানে। একদম 3 তলার অলমোস্ট সবগুলো দোকানই কিন্তু জুতোর। এখানে সব ধরনের জুতো পাওয়া যায়। স্টার্টিং প্রাইস হলো 200। আর হ্যাঁ, 200-250 এইরকম প্রাইস রেঞ্জের জুতোতে ওরা তেমনভাবে কোনো বার্গেন করে না, কিন্তু হ্যাঁ যদি 400, 500, 600 এমন প্রাইস চায় তবে কিন্তু বার্গেন এখানে হয়। আমরা এখান থেকে 4-5টা পেয়ার জুতো কিনি, আর সেদিনকের মতন আমাদের শপিং হয়ে যায় ফুল কমপ্লিট। এবার ব্যাপারটা হয়েছে যে আমি তো কিছু ক্যারি করতে পারবো না, তাই এতগুলো ব্যাগ সব ওকে ক্যারি করতে হচ্ছে। হাতটা দেখাবি?
এবার হাত ব্যথা করছো, তাই একটু বসে এখন রেস্ট নিয়ে নিই, দিয়ে আমরা এরপর বেরোবো। আমাদের সেই একটাই বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন প্রায় 6:30 মতন বাজে। এবার যতটা না টায়ার্ড হয়েছি তার থেকে বেশি খুব পা ব্যথা করছে তো পা ব্যথা, পায়ে থেকে হাত ব্যথা। ক্যাবটা বুক করে তারপর বাড়ি। রাস্তায় প্রচন্ড জ্যাম, জানি না কতক্ষণে বাড়ি পৌঁছবো। আজকের ব্লগ এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।